নাইন বডি সিনেমেক্সিকান মর্গ সিরিজের সিজন 1 এপিসোড 3-এ সবাইকে স্বাগতম। গল্প শুরু হয় বর্তমান সময়ে। উদ্ধারকারী দলের এক আর্মি অফিসার লোপেজ র্যাপিডোর ভক্ত। সে নিউ মেক্সিকোতে র্যাপিডোর মানে কার্লোসের খেলা দেখেছে। এরপর গল্প চলে যায় আবার অতীতে। কার্লোস রাতের বেলা জঙ্গলের ভেতরে গিয়ে তার লাস্ট ম্যাচের রিপ্লে দেখছে আর ঝোপের মধ্যে থেকে প্যাকেটজাত খাবার বের করে খাচ্ছে। তার মানে কার্লোসই লকার থেকে খাবার চুরি করে। জঙ্গলে চতুর্থ দিন সকালে 10 জনের মধ্যে অলরেডি 3 জন মারা গেছে। কার্লোস জিপিএস ডিভাইসের জন্য অ্যান্টেনা বানাচ্ছে। তখন অ্যামি লিসাকে এক কাপ কফি অফার করে। লিসা সন্দেহের চোখে কফির দিকে তাকিয়ে সেটা আর খায় না। অ্যামি লিসাকে শান্ত করতে চায়। সে বলে, এটা তো দুর্ঘটনা ছিল, এত কষ্ট পেও না। লিসা অ্যামির কথা হেসে উড়িয়ে দেয়। সে বলে, ওটা দুর্ঘটনা না, ওটা খুন, আর খুনি এখানেই লুকিয়ে আছে। তারপর সে একে একে সবাইকে সন্দেহ করতে থাকে। সে বলে, জ্যাক নিজেকে বীমা তদন্তকারী বলে, নিজেকে অনেক স্মার্ট ভাবে, কিন্তু সে প্রচুর মিথ্যা কথা বলে। ডাক্তার কেভিন পাইলটের অপারেশন করেছে, তার কারণেই পাইলট মরেছে। আর সে আমার স্বামীকেও পছন্দ করত না। কার্লোস কথা কম বলে, কিন্তু সে একটু পর পর জঙ্গলের ভেতরে কোথায় যায়। আর সোনিয়া তার সম্বন্ধে কোনো প্রশ্ন করলেই সে তা এড়িয়ে যায়। কিন্তু জঙ্গলের মধ্যে মাশরুম দেখলেই সে বলে দিতে পারে এটা বিষাক্ত কিনা। সাধারণ মানুষের পক্ষে এগুলো কি স্বাভাবিক? আর তোমার স্বামী ড্যান, তাকে তুমি কয়দিন ধরে চেনো? সোনিয়া আমাকে সব বলেছে। 2 দিনের প্রেমে ড্রাইভারের সাথে পালিয়ে এসেছো। আমার অনুমান বলছে এইসব অঘটনের পিছনে সবচেয়ে বড় সন্দেহভাজন হচ্ছে তোমার স্বামী। এসব শুনে অ্যামি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। লিসা আশেপাশে তাকিয়ে কফি ফেলে দেয়। স্বামীর মৃত্যুর পর সে এখন কাউকে বিশ্বাস করে না। রাগে অ্যামি জঙ্গলের ভেতরে হাঁটতে যায়। হঠাৎ সে কালো ছায়াধারী সেই মানুষটাকে দেখতে পায়। এইবার একদম স্পষ্ট, টুপি পরা একটা লোক। কিন্তু পেছনে ফিরে সে দেখে তার স্বামী ড্যান। ড্যান আসার পর সেই লোকটি হাওয়ার সাথে মিলিয়ে যায়। ড্যানকে নিয়ে লিসার মন্তব্যে অ্যামির মনে দুঃখ এবং সন্দেহ এই দুইটাই জন্মেছে। এরপর তারা ক্যাম্পে ফেরত আসে। এদিকে ক্যাম্পে কার্লোস অবশেষে জিপিএস ডিভাইসের অ্যান্টেনা বানিয়ে ফেলে। এখন এটাকে পাহাড়ের চূড়ায় বসালেই উদ্ধারকারীরা এর সিগন্যাল ট্রেস করে তাদেরকে খুঁজে বের করবে। কেভিন তার এই ডিভাইসের কার্যকারিতা নিয়ে সন্দেহ পোষণ করে, কিন্তু পাহাড়ে কে যাবে? কারণ কেউই কাউকে বিশ্বাস করে না। কেভিন কার্লোসের সাথে পাহাড়ের উপর যেতে রাজি হয়, কিন্তু লিসা সবার সামনেই বলে দেয় ডাক্তার কেভিন পাইলটকে মেরেছে, ওর সাথে কার্লোস সেফ না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় কেভিন আর কার্লোসের সাথে সোনিয়া পাহাড়ে যাবে, আর জ্যাক ক্যাম্পের তদারকি করবে। রাস্তায় যেতে যেতে সোনিয়ার চোখে পড়ে কার্লোসের ফেলে দেওয়া চুইংগামের র্যাপার। এই ব্র্যান্ডের চুইংগাম আগেও লকার থেকে উধাও হয়েছিল। সোনিয়া কনফার্ম হয়ে যায় কার্লোসই রাতের বেলা খাবার চুরি করে। তবুও সোনিয়া চুপ থাকে, কারণ গুপ্ত হত্যাকারীর সন্দেহভাজন লিস্টে কার্লোসই আছে 1 নম্বরে। পাহাড়ে ওঠার সময় তারা অদলবদল করে জিপিএস ডিভাইসটি বয়ে নিয়ে যাচ্ছিল। যখন সোনিয়ার পালা এলো, সে ডিভাইসটি নিতে রাজি তো হয়, কিন্তু এটা সহ তার পাহাড়ে বেয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছিল। পাহাড় বেয়ে ওঠার এক পর্যায়ে সোনিয়া পা পিছলে খাদে পড়ে যায়। কেভিন তার জীবন বাজি রেখে কোনো মতে তার একটি হাত ধরে রাখে, কিন্তু সে এভাবে ঝুলে থেকে সোনিয়াকে উপরে উঠাতে পারছে না। আবার ভয় হচ্ছে একটু বেশি ঝুঁকে গেলে কার্লোস যদি তাদেরকে পাহাড় থেকে ফেলে দেয়, কিন্তু না, কার্লোস কেভিনকে শক্তভাবে ধরে ফেলে এবং সোনিয়া জিপিএস ডিভাইস সহ উপরে উঠে আসতে সক্ষম হয়। মজার বিষয় হচ্ছে এই ঘটনার পর আসল খুনিকে এটা সন্দেহ করা আরো কঠিন হয়ে যায়। সত্যি বলতে প্রফেসর হনোলুলু এক্সপ্লেইনস টিম যখন প্রথমবার এই সিরিজটি দেখছিল, তারা অনেক কনফিউজড হয়ে যাচ্ছিল। এনিওয়েজ,
শেষ পর্যন্ত তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে ডিভাইসটি অ্যাক্টিভেট করে দেয়। অ্যান্টেনা লাগানোর সাথে সাথে এটি কাজ করা শুরু করে। তার মানে এই সিগন্যাল ধরে উদ্ধারকারীরা তাদেরকে খুঁজে বের করবে। মিশন সাকসেসফুল। তিনজন খুশি মনে ক্যাম্পে ফেরত যাওয়া শুরু করে। এদিকে নিচে লিসাকে দেখা যায় বন্দুক নিয়ে শিকার করছে। জ্যাক তার কাছে এলেই সে বন্দুক তাক করে তাকে দূরে থাকার হুমকি দেয়। জ্যাক বলে, আমরা নিজেরা এভাবে মারামারি করতে থাকলে সবাই মারা পড়ব। যাই হোক, জ্যাক কোনো মতে তাকে ম্যানেজ করতে সক্ষম হয়। তখন লিসা তাকে একটা তথ্য দেয়। অ্যামি দেখেছে জঙ্গলের ভেতর থেকে অন্ধকারে কেউ তাদের উপর নজর রাখছে। এই কথা শুনে জ্যাক চুপ হয়ে যায়। এরপর গল্প ফেরে ড্যান আর অ্যামির দিকে। অ্যামি খেয়াল করে ড্যান বলেছিল সে একটা বই লিখছে, কিন্তু আজ পর্যন্ত সে তাকে কখনোই কিছু লিখতে দেখেনি। অ্যামি ড্যানকে এসব জিজ্ঞাসা করলে ড্যান রেগে যায়। সে বলে, 2 দিনের ওই লিসার সাথে কথা বলে তুমি আমাকে সন্দেহ করছো? চিল্লাচিল্লিতে অ্যামির মাথা ব্যথা শুরু হয়। ড্যান প্লেনের ভেতরে ওষুধ আনতে যায়। এই ফাঁকে অ্যামি তার ওয়ালেট খুলে দেখে ভেতরে ড্যানের নামে একাধিক কোম্পানির ভিজিটিং কার্ড। ড্যান আসলে একজন ইমিগ্রেশন লয়ার, একজন উকিল। এতদিন তার ড্রাইভার সেজেছিল, যে কিনা আবার বই লেখার মিথ্যা কথা বলে তাকে বিয়ে করেছে। অ্যামির মাথায় বাজ পড়ে, তাই সে জঙ্গলের ভেতরে গিয়ে কান্না করতে থাকে। এমন সময় পেছন থেকে সেই কালো ছায়ার মানুষটা বন্দুক নিয়ে অ্যামির দিকে আসতে থাকে। অ্যামি তার দিকে তাকালেই সে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। ভয়ে সে ক্যাম্পের দিকে যেতে থাকে। এমন সময় তার সাথে দেখা হয় ড্যানের। অ্যামি ড্যানকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এখানে প্রথম দিন থেকেই কেউ তাকে ফলো করছে, কিন্তু ড্যান এগুলো হ্যালুসিনেশন মনে করে। তাই অ্যামি রাগে ড্যানের আসল পরিচয় ফাঁস করে দেয়। সে তার মুখের উপর ভিজিটিং কার্ডগুলো ছুঁড়ে মারে। ড্যান বুঝে যায় সে অ্যামির কাছে ধরা পড়ে গেছে। তাই সে বলে, এখান থেকে উদ্ধার হয়েই আমি তোমাকে সব বলবো। সে আরো কিছু বলতে যাবে, এমন সময় কেভিন এসে তাদেরকে বলে খাবার রেডি। সবাই ক্যাম্পে ফেরত যায়। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ গভীর রাতে ড্যান ঘুম থেকে উঠে যায়। পরের সিনে দেখা যায় কার্লোস জঙ্গলের ভেতর ট্রেনিং চালিয়ে যাচ্ছে। কালকে তাদেরকে উদ্ধার করা হবে, এটা নিয়ে সে খুবই আশাবাদী। এমন সময় সে দেখতে পায় সেই কালো ছায়ার মানুষটাকে। লোকটি তারই মুখোশ পরে তার দিকে এগিয়ে আসছে। পর মুহূর্তেই কার্লোস পেট ব্যথা অনুভব করে। সে মাটিতে লুটিয়ে পড়ে। কালো ছায়ার মানুষটি তাকে ছুরিকাঘাত করে সেখানেই ফেলে যায়। জঙ্গলে পঞ্চম দিন সকালে ঘুম থেকে উঠে সবাই কার্লোসকে খুঁজছে, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। লিসার ধারণা কার্লোসকেও খুন করা হয়েছে। এমন সময় সোনিয়া তার মুখ খোলে। কার্লোসই আমাদের খাবার চুরি করছিল। আমি ওকে ইশারায় বুঝিয়ে দিয়েছি যে আমি সব জেনে গেছি। হয়তো চক্ষু লজ্জায় ও পালিয়ে গেছে। সোনিয়ার কথা শুনে ডাক্তার বলে, এখন কার্লোসের চিন্তা বাদ দিয়ে আমাদের উচিত উদ্ধারকারী দল কেন আসলো না সেটা নিয়ে চিন্তা করা। জ্যাক বলে, হয়তো জিপিএস ডিভাইসের ব্যাটারি শেষ হয়ে গেছে। কার্লোস যেহেতু নেই, সোনিয়া আর কেভিন তোমরা দুজন মিলে দেখে আসো ডিভাইসের কি অবস্থা। জ্যাক তাদেরকে নতুন কিছু ব্যাটারি দিয়ে দেয়। সোনিয়া আর কেভিন আবার পাহাড়ে উঠতে থাকে। এমন সময় দেখা যায় জ্যাক একা একা জঙ্গলের ভেতরে কোথাও যাচ্ছে। লিসা তাকে সন্দেহ করে এবং তার পিছু নেয়। ওদিকে সোনিয়া আর কেভিন অর্ধেক পাহাড়ে উঠে গেছে। একটু বিরতি নিয়ে তারা নিজেদের মধ্যে গল্প করছে। কেভিন বলে, আমি জ্যাককে বিশ্বাস করি না, তুমি ওর থেকে সাবধানে থেকো। এমন সময় সোনিয়া দেখে অনেকগুলো কাক জঙ্গলের একটা জায়গায় জড়ো হয়েছে। তারা দ্রুত জঙ্গলের সেই জায়গায় ফেরত গিয়ে দেখে কার্লোসের ছিন্ন ভিন্ন লাশ কাক খুবড়ে খুবড়ে খাচ্ছে। এই বীভৎস দৃশ্য দেখে সোনিয়া অসুস্থ হয়ে যায়। পরের সিনে দেখা যায় জঙ্গলের ভেতর অ্যামি সেই কালো ছায়াধারী মানুষের পিছু নিয়েছে। অ্যামি একটা চিকন গাছের ডাল নিয়ে কালো ছায়াধারী সেই মানুষটির বুকে ঢুকিয়ে দেয়। পরোক্ষ
তখনই দেখা যায় এটা তো আসলে তার স্বামী ড্যান। তাই ড্যানকে দ্রুত ক্যাম্পে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সবার সন্দেহ যায় এখন অ্যামির দিকে। তাই ড্যান বিস্তারিত বলে, অ্যামি ছোটবেলায় স্কুলে দুর্ঘটনার পর থেকে সব সময় বন্দুকধারী একজন লোককে কল্পনা করে। তাই সে ভুল করে আমাকে আঘাত করেছে। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় সন্দেহভাজন অ্যামি, কারণ অ্যামি সবাইকে এই কালো ছায়াধারী মানুষের গল্প বলে বেড়াচ্ছে। পরের দৃশ্যে দেখানো হয় পাহাড়ের উপরে জিপিএস ডিভাইসের অ্যান্টেনা খোলা, মানে কেউ ইচ্ছা করে সিগন্যাল বন্ধ করেছে। কিন্তু তখনই সবচেয়ে বড় সত্য বের হয়, বিমানের ওভারহেড বক্সে পাওয়া যায় বিপুল পরিমাণে ড্রাগস। এখন মোটিভ পরিষ্কার, এই প্লেনটা মাদকদ্রব্য পরিবহনের জন্য ব্যবহার করা হতো। কেউ এই ড্রাগসের জন্য সবাইকে একে একে মারছে। প্রশ্ন একটাই, খুনি কি বাইরে থেকে এসেছে? অ্যামি কি সত্যি কাউকে দেখে, নাকি খুনি তাদের ভেতরে লুকিয়ে আছে? জানতে হলে দেখতে হবে পরের এপিসোড।